মোটামুটি সবাই জেনে গিয়েছে জ্যোতি মালহোত্রার সঙ্গে যোগাযোগ ছিল পাক গুপ্তচর সংস্থা আইএসআই এর। পহেলগাঁও হামলার ব্লুপ্রিন্টও পাকিস্তানে পাঠিয়েছিলেন তিনি, এবং পুরো বিষয়টি হয়েছিল এনক্রিপ্টেড অ্যাপ ব্যবহার করে। কিন্তু এনক্রিপ্টেড প্রযুক্তিটি ঠিক কি, কেন এই প্রযুক্তি ব্যবহার করতেন জ্যোতি? পাকিস্তানের গুপ্তচর সন্দেহে গ্রেপ্তার করা হয়েছে হরিয়ানার বাসিন্দা জ্যোতি মালহোত্রাকে। শুধু জ্যোতি নয়, গ্রেপ্তারির তালিকায় রয়েছেন আরও 11 জন। তাদের প্রত্যেককেই জেরা করছেন তদন্তকারীরা। জানার চেষ্টা করছেন ঠিক কিভাবে ভারতে জাল বিস্তার করেছিল পাক গুপ্তচর সংস্থা। একই সঙ্গে তদন্তে উঠে এসেছে পাক গুপ্তচরদের সঙ্গে যোগাযোগ রাখতে এনক্রিপ্টেড অ্যাপ ব্যবহার করতেন জ্যোতি। এনক্রিপ্টেড অ্যাপ ব্যবহারের যে অনেক সুবিধা রয়েছে তা ভালো মতোই জানতেন তিনি, কারণ এই ধরনের অ্যাপে কোনোভাবেই কথাবার্তা বা মেসেজ ট্র্যাক করা সম্ভব নয়। হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম, স্ন্যাপচ্যাট এই 3টে অ্যাপই ব্যবহার করতেন জ্যোতি। আর এইসব অ্যাপগুলি এনক্রিপ্টেড, ফলে কোনোভাবেই চ্যাট বা কল ট্র্যাক করা যেত না। কিন্তু এনক্রিপ্টেড কমিউনিকেশন কি? এনক্রিপ্টেড কমিউনিকেশন হলো এমন একটি প্রযুক্তি যেখানে তথ্য বা বার্তাকে এমনভাবে রূপান্তর করা হয় যাতে শুধুমাত্র নির্দিষ্ট প্রাপকই তা পড়তে পারে। এটি তথ্যের গোপনীয়তা এবং নিরাপত্তা নিশ্চিত করে, যাতে কমিউনিকেশন চ্যানেলে থাকা ব্যক্তিরা ছাড়া অন্য কোনো ব্যক্তি বা সিস্টেম ওই তথ্য বুঝতে বা অপব্যবহার করতে না পারে। এনক্রিপশনের মাধ্যমে তথ্যকে একটি বিশেষ কোডে রূপান্তর করা হয়, যা শুধুমাত্র সঠিক কোড ব্যবহার করে ডিক্রিপ্ট বা পুনরায় পাঠযোগ্য করা সম্ভব। এনক্রিপ্টেড কমিউনিকেশন দুটি প্রধান পদ্ধতির মাধ্যমে কাজ করে। প্রথমটি হলো সিমেট্রিক এনক্রিপশন। এক্ষেত্রে একটি সিঙ্গেল কোড ব্যবহার করা হয় যা দিয়ে তথ্য এনক্রিপ্ট এবং ডিক্রিপ্ট করা সম্ভব। এই পদ্ধতিকে অ্যাডভান্স এনক্রিপশন স্ট্যান্ডার্ড বা AESও বলা হয়। এক্ষেত্রে প্রেরক এবং প্রাপক উভয়ের কাছেই একই কোড থাকতে হয়। এই পদ্ধতিটি দ্রুত, কিন্তু কোড বিনিময়ের সময় নিরাপত্তা ঝুঁকি থাকে। দ্বিতীয় এনক্রিপশন পদ্ধতিটির নাম অ্যাসিমেট্রিক এনক্রিপশন। এক্ষেত্রে দুটি কোড ব্যবহার করা হয়, একটি পাবলিক কোড যা এনক্রিপশনের জন্য ব্যবহার করা হয় এবং অন্যটি প্রাইভেট কোড যা ডিক্রিপশনের জন্য ব্যবহার করা হয়। এই পদ্ধতিকে RSAও বলা হয়। এক্ষেত্রে প্রেরক অর্থাৎ যিনি কোনো তথ্য পাঠাচ্ছেন তিনি পাবলিক কোড দিয়ে তথ্য এনক্রিপ্ট করেন, এবং প্রাপক অর্থাৎ যিনি তথ্য পাচ্ছেন তিনি প্রাইভেট কোড দিয়ে ওই তথ্য ডিক্রিপ্ট করেন। এটি নিরাপদ কিন্তু তুলনামূলকভাবে ধীর। অন্যদিকে এনক্রিপশন প্রক্রিয়ায় তথ্যকে একটি অ্যালগরিদম ব্যবহার করে সাইফার টেক্সটে রূপান্তর করা হয়, ফলে নির্দিষ্ট তথ্য এলোমেলো হয়ে যায়। উদাহরণস্বরূপ বলা যেতে পারে হ্যালো অর্থাৎ HELLO এই শব্দটি এনক্রিপশনের পর ঠিক এই রকম দেখতে হতে পারে। আবার প্রাপক যখন সঠিক কোড ব্যবহার করবে তখন এই শব্দটি দেখতে হয়ে যাবে হ্যালোর মতো অর্থাৎ HELLO। এক্ষেত্রে এনক্রিপশন বা ডিক্রিপশন প্রক্রিয়ায় কমিউনিকেশন চ্যানেলে থাকা ব্যক্তিরা ছাড়াও যদি তৃতীয় ব্যক্তি ঢুকে পড়ে তাহলেও তার পক্ষে সেই তথ্য পাঠোদ্ধার করা সম্ভব হয় না। এনক্রিপ্টেড কমিউনিকেশন ব্যবহার করা হয় ইমেইল, মেসেজিং অ্যাপ, অনলাইন ব্যাংকিং এবং HTTPS ওয়েবসাইটে। এটি হ্যাকারদের থেকে তথ্য সুরক্ষিত রাখে এবং গোপনীয়তা বজায় রাখে। আর সেই কারণেই এই এনক্রিপ্টেড অ্যাপই ব্যবহার করতেন জ্যোতি মালহোত্রা। ফলো করুন এডিটর জি বাংলা।